বন্ধুরা, আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব পথ বন্ধ, যখন মনে হয়েছে স্বপ্নগুলো যেন শুধুই হাতছাড়া হয়ে যাচ্ছে? জানেন কি, এই ব্যর্থতা আর অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সফলতার চাবিকাঠি। কারণ পাহাড়ের চূড়ায় ওঠার পথ কখনোই সহজ হয় না, আর সেই পথ পাড়ি দেওয়ার জন্য দরকার একটি মাত্র গুণ: ধৈর্য। আজ আমরা এমন কিছু গল্প শোনাবো যা প্রমাণ করবে ধৈর্যের শক্তি দিয়ে কিভাবে জীবন বদলানো যায়। বন্ধুরা, জীবনে কঠিন সময় এলে মনে হয় যেন সব কিছুই আমাদের বিরুদ্ধে। ঠিক যেন টমাস এডিসনের জীবন। তিনি যখন প্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে শুরু করেছিলেন, তখন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং সফলতার 1000টি উপায় খুঁজে বের করেছি। সেই ধৈর্যই আজ পৃথিবীকে আলোকিত করেছে। ভাবুন, যদি তিনি হাল ছেড়ে দিতেন, তাহলে কি আমরা আজ বৈদ্যুতিক আলো ব্যবহার করতে পারতাম? আমাদের জীবনে ধৈর্যের অধ্যবসায় শুধু বড় অর্জনের জন্য নয়, ছোট ছোট অভ্যাসেও জরুরি। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দেন কোনো নতুন দক্ষতা অর্জন শিখতে, 1 বছর পরে আপনি দেখবেন কতদূর এগিয়ে গেছেন। একটি ছেলে খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটায়। তার মনে হতো, এত কাজের মধ্যে বই পড়ার সময় কোথায়? তবে একদিন সে সিদ্ধান্ত নেয় প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা বই পড়বে। 1 বছর পরে সে বুঝতে পারে, ছোট ছোট প্রচেষ্টায় সে 5টি বই পড়ে শেষ করে ফেলেছে। এখন সে নিজেকে আরো বেশি আত্মবিশ্বাসী মনে করে। মিতু নতুন ভাষা শিখতে চেয়েছিল, তবে তার সময় ছিল খুবই কম। তাই সে প্রতিদিন মাত্র একটি নতুন শব্দ শেখার সিদ্ধান্ত নেয়। 1 বছর পরে সে দেখল সে 365 দিনে নতুন শব্দ শিখেছে এবং তার সেই ভাষার ওপর দারুণ দখল তৈরি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি, নতুন কিছু শেখার জন্য বড় পরিকল্পনার দরকার নেই, ছোট পদক্ষেপই যথেষ্ট। একটি লোক অফিসে সবসময় চুপচাপ থাকতো। কারোর সাথে ওইভাবে কথা বলার সুযোগ তৈরি হতো না, কিংবা নিজেও সুযোগ তৈরি করতে পারতো না। একদিন সে সিদ্ধান্ত নেয় প্রতিদিন অন্তত একজনকে একটি ইতিবাচক কথা বলবে। কিছুদিন পরে সহকর্মীরা তার প্রশংসা করতে শুরু করে এবং তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। সুতরাং ছোট ছোট প্রশংসার মাধ্যমে আপনি নিজের এবং অন্যের জীবন বদলাতে পারেন। তাই বন্ধুরা, জীবনে ধৈর্য আর অধ্যবসায়ের শক্তি অপরিসীম। এটি আমাদের শুধু সাফল্যের পথে নিয়ে যায় না, আমাদের চরিত্র গঠনও করে। মনে রাখবেন, পাহাড়ও একদিন কণা কণায় গড়ে উঠেছে। তাই আমাদের উচিত ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া, ধৈর্য ধরার শক্তি তৈরি করা এবং অধ্যবসায়ের মাধ্যমে আমাদের স্বপ্নগুলো পূরণ করা। কারণ ধৈর্য হলো গাছের মতো, যা একদিন ফল দেয়, আর অধ্যবসায় হলো সেই পানি যা গাছটিকে বড় করে তোলে।